মানুষও এরকম কিভাবে হতে পারে যে বিয়ে করব 2 দিন পরে তাকে টেস্ট করে ছেড়ে দিব, 4 দিন ব্যবহার করে ছেড়ে দিব, এই মানসিকতা তার নিয়তটা কি? সে যদি এরকম হতো, হ্যাঁ আমার বিয়ে করার ইচ্ছা, আমি বিয়ে করব, 4টা বউ রাখবো, তাদেরকে ইনসাফের সাথে সুন্দর করে রাখবো, তুমি রাখো, সমস্যা নেই। ইতিপূর্বে তাকে অধিকার দেওয়া, দুইটা তালাক তাকে অধিকার দেওয়া হয়েছে। সে 2 তালাক সে নিয়েছে, নেওয়ার পরে আবার সে ঘুরে এসে থাকছে। তার কিন্তু এখন অনলি লাস্ট তালাক বাকি। কিন্তু যখন বাচ্চা হয়ে গেছে, আমি দেখছি আমি বাচ্চার প্রতি দুর্বল, বাচ্চাকে নিয়ে আমি যখন এবং তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানার পরে যখন থেকে আমি দেখতেছি না, এইখানে আমার এই বাচ্চাকে লালন পালন করা সম্ভব না, নানির থেকে দূরে সরায় তাদের থেকে আলাদা করে এবং তার মেয়েকে আমি আলাদা করে, তখন থেকে তার শত্রুতা শুরু। এবং এই যে তার মার যে অভ্যাসগুলো আগে শুনছি, আমার এখানে এসে আমি তো বিয়ে করছি তার মেয়েকে, আমার তো তার মাকে পালানোর জন্য খরচ দেখতেছি না। তার মেয়ের সেম অভ্যাসগুলো শুরু হয়। আমার ব্যাংকের থেকে কার্ড নিয়ে যখন তখন, মানে ওই যে ফেসবুকে যে বুস্টিং করে সেখান থেকে কার্ডের নাম্বার নিয়ে, এর আগে পূর্বে 13 লক্ষ টাকা নিয়ে যায়, সেটাকে নিয়ে আমি মীমাংসা করে সেই টাকা সে পরে ফেরত না দিয়ে করে তার একটা জমি ছিল সেটা লিখে দেয়। এরপরে আবার শুরু হয় একের পর এক লেনদেন। যখন এগুলো শুরু করি তখন সে আমাকে এই বাচ্চাকে নিয়ে ব্ল্যাকমেইল শুরু করে, যে আমি বাচ্চাকে, এই প্রায় বছর দেড়েক আগে, যে আমি বাচ্চাকে নিয়ে টর্চার করি, মারামারি করি। এইভাবে সে একাধিকবার বাসায় পুলিশ আনে, একাধিকবার। যখন তখন ফোন দিলেই বাসায় পুলিশ চলে আসে। পুলিশ এসে দেখে যে ভাই ঘটনা তো উল্টা, চলে যাও। এর এরপরে তার শুরু হয় তার নারীবাদী যে আচরণগুলো, মানে বোরকা পড়ছে বাস এটাই, কিন্তু বোরকা পরা নারীবাদী। সে যখন আমি বলি যে তার আপনার আম্মা কিভাবে আমাকে এইভাবে লুকে আছে আরেকটা স্বামী থাকা অবস্থায়, একসাথে 2 স্বামী, তার টেন্ডেন্সি সে ফেসবুকে লেখালেখি করে যে সে একাধিক বিবাহ, কি বিবাহ সে লেখালেখি করে, প্রোগ্রাম করে। অথচ সে বলে কি যে পুরুষরা যদি তোমরা 2 বউ রাখতে পারো, একটা মেয়ে কেন পারবে না? এই তো তার টেন্ডেন্সি। আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। আমি তখন আশ্চর্য হয়ে যায় ভাই, তার মার কে নিয়ে প্রশ্ন করার পরে তার এই টেন্ডেন্সি, এবং সে নিজেও সেই টেন্ডেন্সি ধারণ করে, আল্লাহ মাফ করে। তো এক পর্যায়ে যখন এটা নিয়ে, এবং সে বিভিন্ন ওলামা একরামদেরকে ফোন দিয়ে মাসলা নিয়ে এটা করতে চায়, আমাকে সেই যে আজকে যে তার উকিল বললো যে আমি বাচ্চার ক্ষেত্রে সমকামী, প্রায় 1-1.5 বছর আগে থেকে সে এটা মানুষকে প্রচার করে, যে একটা বাচ্চা 3 বছরের বাচ্চা, এখন তার বয়স 4 বছর 3 মাস, তার সাথে নাকি একটা বাপ সমকামী। মাউজুবিল্লাহ তাআলা মিনজালিক। মানে কি ধরনের, মানে মিথ্যাচার এবং নাটকীয়তা তার হইলে আল্লাহ পাক হেফাজত করে। আর যেটা বাচ্চার সাথে আমি এরকম অনেক সময় হয়, খুব অস্বস্তিকর বলতে গেলে। আমি রুমে ওর বাচ্চা যখন একসাথে একা থাকে, আমি হয়তো রান্না করে তরকারি নাড়া দিয়ে রুমের মধ্যে যাব, দেখছি যে ওর মানে লিপসে টাঙে, মানে ইয়ে করছে। তো এইটা আমি আমি তখন এগুলো কি? তো তখন বলে কি সমস্যা? আমি কি সমস্যা মানে, এটা তো এটা তো হাজবেন্ড ওয়াইফরা করে, এটা কি? মানে এটা আহ, ওই না হলে না, আমার বাচ্চার সাথে কেন এটা করবে? আমার বাচ্চা জিব্বার এবং যখন আমার কান্না আসছে বলতে গেলে, আমার বাচ্চাকে মানে এটা কেন করবে? এবং তাকে এটা নিয়ে কিছু বলতে গেলে সে আমাকে তখনও মারতো। এবং টাকা পয়সার ক্ষেত্রে তো আল্লাহ মাফ করুক, সে যে বলে যে 50 লক্ষ টাকা তার এসে, তার পুঁজি কোথায়, তার ভিত্তি কোথায়, সে কোথেকে, সে তার ইনকামটা সে কোথেকে, সে কি টাকা পেয়েছে কোথেকে কি? এই যে বিগত 1 মাস যাবৎ সে লিখতেছিল গৃহবন্দী। এই গৃহবন্দী ব্যাপারটার মূল কি? সে আমার বাসায় বসে থেকে সে দুনিয়ার ফেসবুকিং করতেছে, সে সব জায়গায় যোগাযোগ করতেছে। সে বলতেছে যে গৃহবন্দী কেন? কারণ বিয়ের পর থেকে তার টেন্ডেন্সি এমন যে ঠিক আছে তুমি আমার হাজবেন্ড, বাকি আমি কোথায় যাব না যাব এটা আমার অধিকার, আমি কি করবো না করবো সেটা আমার অধিকার, আমি কোন পুরুষের সাথে যোগাযোগ করবো না করবো আমার অধিকার। যে টেন্ডেন্সি মানুষের নারীবাদীর হয়, সেম টেন্ডেন্সি তার। আমি আমার মানে আমাকে জিম্মি করে রাখা, আমার বাসা থেকে বের হওয়ার পারমিশন নেই। আমি কোথাও, আমাকে দাঁড়ো, আপনি আমার বাসায় দাঁড়োয়ের কাছে যাবেন, জিজ্ঞেস করবেন আমি মাসে কয়বার বের হই। আমার বাসা থেকে 3-4টা বাসার পরে আমি সেখানেও মনে হয় মাসে একবার যাই না। মানে আমার এরকম ভাবে আমার ফোনে কখনোই পাসওয়ার্ড থাকে না। আমার ফোনটাও এরকম, মানে কোনো প্রাইভেসি ছাড়া, মানে আমি তো সাধারণ মায়ের মতো মা, বাচ্চা পালতেছি, সংসার করছি, রান্না করছি, টাকা খরচ করছি, বাজার কাকে দিয়ে করাবো সেটাও আমার চিন্তা। আর উনি সারাদিন ঘুম, মহিলা আর
আর মানে সারা রাত জেগে মহিলাদের সাথে এসব আর সারাদিন ঘুরুক, তার লাইফটা ছিল এইটা। কেন আসলে বাচ্চার প্রতি তার আগ্রহ জন্মে? বাচ্চার প্রতি আক্রোশটা আসলে এটা দুইটা সাইড। এক হচ্ছে আমাকে যখন মারে, বাসার মধ্যে আমরা তিনজন মানুষ, সে, আমি আর বাচ্চা। তো আমাকে যখন মারতে মারতে আসে, বাচ্চাটা এখন তো বয়স 4 বছর, একটু তো বোঝে, ও কথা বলতে মাত্র শিখছে কথা বলা। তো ও হচ্ছে তখন আম্মুকে মারছে, আম্মু আমাকে ধরতে আসে যে আম্মু, বাবা, আম্মুকে মেরো না, ডোন্ট ডু ইট, এরকম বলতে থাকে। তখন ও সর বলে ওকে কোথাও ধাক্কা দেয়, হয়তো কখনো খাটের কোনায় যে পড়ে এখানে থুতনা দিয়ে লেগে যায়, কখনো যে কপাল ফেটে যায়, কখনো মাথা ফেটে যায়, কখনো রাগের বশবর্তীতে ওকেও চড় মেরে একদিন ছবি দেখবেন যে নাক মুখ ফোলা, পুরা মুখটা ফোলা। ও আমি একটা ইয়েতে দেখলাম, এক জায়গায় ও বলেছে বা ওর অন্য লয়ারকে দিয়ে বলেছে যে ওর নাক থেকে রক্ত পড়ে একটা অসুখ। তো অসুখ হলে তো শুধু নাক দিয়ে রক্ত পড়বে, মুখ তো ফুলবে না। মুখ ফুলবে কখন? যখন আপনি ওইটাকে এমন জোরে একটা চড় মারবেন তখন। তো এবং পায়ের মধ্যে জখম করা, মানে কাটা, যে এটা কোনায় লেগে যে আমার যে কোনায় হঠাৎ কিছু ধারালো একটা ব্যথা পাই। তো এইভাবে আমিও মার খেয়ে রক্তাক্ত হয়ে ফ্লোরে পড়া, আমার বাচ্চাও এদিকে রক্তাক্ত হয়ে পড়া। ইন্টারকম বন্ধ করে দেয় যাতে কোনো কল না আসতে পারে, আমার ফোন নিয়ে যায়। এভাবে করে 7-8 দিন লাগাতার ঘর বন্দি আমরা সবাই থাকি, মানে সে রাখে যাতে করে কেউ ঢুকতেও না পারে, বের হতেও না পারে। কাজের বুয়া আসে, এই যাও, তোমার আজকে কাজ নাই, মানে আসে, সে ঢুকলে তো আমাদের দেখে ফেলবে এই অবস্থায়। এভাবে আমরা মানে কি বলে, মানে আয়না ঘর ছিল একটা, মানে যে বাসাটায় আমি আছি এখনো, মানে একটা আয়না ঘর করে উনি রেখেছিলেন যে উনি ইচ্ছা মতো খালি মেয়েদেরকে বিয়ে করবে আর ছাড়বে। আমি বিজনেস করি, আমার বিজনেস থেকে যা টাকা আসে আপনি দেখবেন যে আমার মানে আমার পেজটা কিন্তু বড় একটা পেজ, ছোটখাটো কোনো পেজ না। 70,000 প্লাস লাইক দেওয়া একটা পেজ। দেব প্ল্যান বাচ্চাদের এখন আলহামদুলিল্লাহ অনেক সেল হয়, আলহামদুলিল্লাহ অনেক ভালো করে চলতে পারি আমি। ওই টাকা দিয়ে মানে তার তো আর কোনো টাকার টেনশন নাই, সংসার পালার টেনশন নাই। সে বা তার মতো আমোদ ফুর্তি করে আর বাসায় এরকম কিছু থেকে কিছু হলেই, মানে এটা আসলে কোনো আপনি যখন জিজ্ঞেস করেন যে আসলে মারে কেন, মারে কেন? মারে কেন, হ্যাঁ, এটা একটা প্রশ্ন আসে যে মারে কেন। ধরেন আমি যদি তাকে বলি যে তালহা, তুমি সারাদিন ঘুমাচ্ছ, সারা রাত তুমি যদি রুমটা লক করে ঘুমিয়ে থাকো, এই বাচ্চাটা তো অন্ধকার রুমে থাকতে পারবে না। একটা অন্ধকার রুমে একটা বাচ্চা কতক্ষণ আটকে রাখবো? তুমি তাহলে অন্য রুমে গিয়ে ঘুমাও। এটা বললাম কেন, সেবার আমাকে মারতে চলে আসলো। এরকম এরপরে আহ আমি মানে যখন তার টাকা লাগবে, যে টাকা দাও, তো আমি যদি বলি যে তুমি চাইলেই কি আমি তোমাকে টাকা দিব, আমি এই টাকার গাছ নাকি, তোমার সংসার চালাচ্ছি, এটাই তো বেশি। তো না, আমার টাকা লাগবে, তখন সে টাকা লাগবে। তো তখন দিতে পারবি না, বিজনেস করছিলাম না এখানে, আমার বিজনেস করবি, টাকা দিবি না, দিতে হবে। তখন মাইপিট ম্যাক্সিমাম এটা নিবি। মাইপিট মূলত এটাই যে তার টাকা, কারণ তার হচ্ছে সে সবকিছু। সে এদিকে তালাক চায় আর ওদিকে সে মামলা করে যে আমি তাকে যৌতুকের জন্য টাকা চাচ্ছি এবং তাকে ইতিপূর্বে কোনো ভরণ পোষণ দিই নেই, বাচ্চাকে মারতেছি এবং আমি যৌতুক না দেওয়ার কারণে আমি তালাক দিতে চাচ্ছি। অর্থাৎ সে আমাকে এভাবে আটকাচ্ছে যে আমি মানুষকে দেখাবে সে তালাক চাচ্ছে, আর কেসের মামলায় সে আমাকে ফাঁসায় রাখছে যে আমি তাকে তালাক দিতে চাচ্ছি, যৌতুকের কারণে সে চাচ্ছে। এই তার ছিল ভিতরের পরিকল্পনা এবং বাইরের অবস্থা। আমাদের যখন মামলা আমি করি গোপনে, করার পরে তারপরের দিন সে দুবাই যাওয়ার প্ল্যান করে সে হচ্ছে আমার বিজনেসের মালামাল বাসায় 7-8 জন পুরুষ ঢুকিয়ে, আমার গলায় ছুরি আটকে, আমার বাচ্চার গলায় ছুরি আটকে, আমার ফোন দুইটা নিয়ে, আমার বাচ্চার পাসপোর্ট নিয়ে সে আমার মালামাল নিয়ে ট্রাক ভরে চলে যায়। তো এই লোকটা একটা প্রতারক, একটা বন্ধ। তখন থেকেই তো সে আমাকে তালাক দিবে না, এবং এটার জন্যই আমাদের সমস্যাটা আরো বেশি। যে এরকম একটা মানসিকতা যে লালন করে যে আমি হচ্ছে বিয়ে করবো আর ছাড়বো, সেই ধরনের মানুষ, এবং সে আমার বাচ্চার সাথে এই ধরনের আচরণ করে, এটা তো আমি প্রতি মুহূর্তে আতঙ্ক আমার জন্য। এটা তো অসম্ভব। আমার প্রবলেম, আমার এখানে দুইটা দাবি। এক হচ্ছে আমি, সে আমাকে সুন্দর মতো করে তালাক দিয়ে দিবে এবং
তাকে শাস্তি পেতে হবে। সে আমাকে যেভাবে শারীরিক নির্যাতন করেছে, আমার বাচ্চাকে যেভাবে করেছে, আমাকে যখন মারতে আসে, আমার বাচ্চাকে যখন মারে রক্তাক্ত হয়ে যায়, তখন এটা কোনো মাই তো সহ্য করতে পারে না। এটা কোনো মাই সহ্য করতে পারবে না। তো আমি আমার বাচ্চার সেফটির জন্য ক্যামেরার সামনে আসছি। আমি যখন মিডিয়া ছেড়ে দিয়ে দিনের পথে আসি, সব চ্যানেল আমাকে কল দিয়েছিল ইন্টারভিউ দেওয়ার জন্য, যে একটা ইন্টারভিউ দেন ফেসবুক, একটা আপনি কেন চলে গেলেন শোবিজ থেকে। আমাকে পাননি আপনারা কখনো? আপনারা বলতে পারবেন না আমাকে ক্যামেরার সামনে তখন পেয়েছেন? আজকে আমি আমার বাচ্চার নিরাপত্তার জন্য একটা মা হিসেবে আসছি, যে সঠিক বিচার যেন হয় এই জানোয়ারটার, আমার বাচ্চাটা যেন সেফ থাকে এই জানোয়ারের কাছ থেকে। এটার জন্য আমি আজকে কোনো কিছু না, আমি একটা মা হয়ে আমার সন্তানের নিরাপত্তার জন্য আপনাদের সাথে কথা বলছি, আর কিছু না। এটাই হচ্ছে আমার কথা।